আসসালামু আলাইকুম। চলে আসলাম আইরিন টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বক চই, চাইনিজ একটি সবজি শাক, এটা রেসিপিটা কীভাবে রান্না করতে হয়। তো এখানে শাকটাকে আমি এভাবে তিনটা কাট দিয়ে, মানে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আমি বাংলা স্টাইলে রান্না করব, সেজন্য আমার লাগছে পেঁয়াজ, রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি। চলেন এবার রেসিপিতে চলে যাই। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শাকটাকে আমি একটু বয়েল করে নেব। প্রথমে আমি এখানে বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব। পানিতে বলক চলে আসছে, আমি এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, জাস্ট 1 মিনিট। এই শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য বেশিক্ষণ রাখতেও হয় না পানিতে। শাক আবার বেশিক্ষণ সিদ্ধ করলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। এক মিনিটের মতোই রাখবো, বেশি রাখবো না। আর শাক কখনোই ঢাকনা দিয়ে রান্না করবেন না, তাহলে এটার কালারটা নষ্ট হবে না। ঢাকনা দিলেই শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই শাকটা একটু কচকচ করে খেতেই ভালো লাগে, বেশি সিদ্ধ মজা লাগে না। এবার আমি এটাকে উঠিয়ে নিব। এই যে দেখেন, আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমার শাকটা এখন এরকম সিদ্ধ আছে। এবার আমি রান্নাতে চলে যাব। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিব। আমরা বাঙালিরা যেভাবে শাক রান্না করি ঠিক ওইভাবেই রান্না করব। এখন ভাজি করব শাকটাকে। পেঁয়াজ, রসুন এবং কী বলে এটা, শুকনো মরিচ কাটাটা দিয়ে দেব। রসুনটাকে হালকা একটু ভেজে এটা স্মেলটা যখন বের হবে তখন হচ্ছে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব। রসুনটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। এবার আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজের জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই আমি শাকটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচটা ইউজ করব না, শুকনো মরিচ দিয়ে আজকে ভাজি করব। পেঁয়াজ অলমোস্ট কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি হচ্ছে শাকগুলা দিয়ে দিব। আমি কিন্তু শাকে এখনো লবণ দিইনি। হ্যাঁ, হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি লবণটাকে দিব। এবার আমি লবণ দিয়ে দিব শাকে, এরকম ছোট চামচের মতো 1 চামচ। যেহেতু শাকটাকে আমি একবার সিদ্ধ করে নিয়েছি, তো আমার এখানে বেশি সময় করা যাবে না, হয়ে যাবে। আমার শাকটা হয়েই গেছে অনেকটা। দুই মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে ফেলবেন। আমার শাকটা হয়ে গেছে অলমোস্ট। আমি এবার হচ্ছে নামিয়ে ফেলবো। আমি এবার শাকটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে।
এই যে দেখেন আমার শাকটা রেডি খাওয়ার জন্য। এই শাকটা কিন্তু খুবই টেস্টি, আমার খুবই পছন্দের একটি শাক। আপনারা ওই রেসিপি ফলো করে খেয়ে দেখবেন, তো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।